ঈদের দিন থেকে শুরু করে পোলাও কোরমা রোস্ট খেতে খেতে অবস্থা একেবারে কাহিল। তাই আজকে বানিয়ে নিলাম ভিন্ন ধরনের কিছু মাছ শুটকির মরিচ খোলা, অর্থাৎ মাছ আর শুটকি একসাথে করে ভুনা করে নিয়েছি একটু ঝালঝাল করে। মাঝারি সাইজের একটা কোরাল শুটকি নিয়েছি, তবে এই শুটকির সম্পূর্ণটা দিব না, এখান থেকে অল্প একটু পরিমাণে শুটকি নিয়ে নিব। এখন শুটকি মাছটাকে কেটে এর মাঝখানের থেকে কিছু অংশ ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আধা ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তেল। চাইলে আর একটু কম তেলও দেওয়া যেতে পারে। গরম তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং আধা কাপ রসুন কুচি। 3টে কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচকে কিছুটাক্ষণ নেড়ে ভেজে একটু নরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শুটকিগুলো। আবারও ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি শুটকিকে মশলার সাথে। শুটকিগুলো কিছুটা কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আগুনটাকে মাঝারি আঁচে করে দিচ্ছি যাতে শুটকিগুলো আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখে নিচ্ছি শুটকিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার যে মাছের টুকরোগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে রুই মাছের পেটির অংশ। মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে তলা দিয়ে ধরে না যায়। প্রায় 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি শুটকিটা হয়ে গিয়েছে, চারিদিক থেকে তেল বের হয়ে এসেছে। এবার 2টো কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতার কুচি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আগুনটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য। এই তরকারিটা যে কোনো শুটকি, যেমন লইট্টা শুটকি, আবার যে কোনো ধরনের মাছ যেমন রুই বা কাতলা বা তেলাপিয়া মাছের টুকরো দিয়ে একসাথে করা যেতে পারে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও এটা অত্যন্ত মজাদার। এই তরকারি দিয়েই অনেকটুকুই ভাত খাওয়া যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।